এজন্য একটু শুকরিয়া আদায় করে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো হলো না, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীরা, এই সমস্ত তাসবিহাত যখন আমরা পড়ব দিল মন জবান একসাথে ব্যবহার করে পড়ার চেষ্টা করব। কেননা জবান দিয়েছেন যিনি, অন্তর দিয়েছেন তিনি। জবানের সাথে অন্তরের মিল থাকতে হয়, জবান এবং অন্তর দুটোরই স্বীকৃতি থাকতে হয়, নয়তো ঈমান পরিপূর্ণ হয় না। ঈমান হচ্ছে আল-ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান।
করেছি, চোখ দ্বারা আমরা কি কি জিনিস দেখেছি, জবানকে আমরা কোন কাজে ব্যবহার করেছি, কান দ্বারা কি কি জিনিস শুনেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। এই জন্য হায়াতের জিন্দেগির যে কয়দিন আমরা বেঁচে থাকি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড ইবাদত করতে গিয়ে আমাদের কাটানো উচিত। যখন আমরা অবসরে থাকি কিংবা কাজ করতে ব্যস্ত থাকি, জিহ্বা তো সব জায়গায় আমাদের কাজে লাগে না, হাতের কাজ চলতে থাকবে, জবান শুধু আল্লাহ 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 দিয়ে চলতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জিকির চলতে থাকবে। আবার জিকির শেষ হয়ে গেল, আবার দুরূদ শরীফ চলতে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে করে দুরূদ শরীফ চলতে থাকবে। আবার দুরূদ শরীফ শেষ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করে সব সময় জিহ্বার উপরে একটা না একটা আমল যেন জারি থাকে। এইভাবে যদি থাকতে থাকে আমাদের জিহ্বা দ্বারা কখনো অনর্থক কোনো কাজ হবে না, জিহ্বা দ্বারা কোনো ফাহিশা কথা বলা হবে না, জিহ্বা দ্বারা অনর্থক কোনো কথা বের হবে না। আর এইভাবে তাসবিহ করতে 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 দুরূদ শরীফ পড়তে 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 আমাদের জিহ্বাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা মুনাওয়ার হয়ে যাবে। এই জিহ্বা দ্বারা আমরা যা কিছু বলবো মানুষের ভিতরে ভিতরে প্রভাব বিস্তার করবে। এই জিহ্বা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা কিছু আবেদন করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। যারা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন, এই জাতীয় মানুষদেরকে কিতাবের ভাষায় বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এই দুনিয়ার মাঝে কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষের কোটি কোটি মুখ আছে, জিহ্বা আছে, বাক শক্তি রয়েছে, কথা বলার শক্তি রয়েছে, কিন্তু সবার জবানের পাওয়ার একরকম না। কেউ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন, আবার কেউ দোয়া বছরের পর বছর করতে থাকে কিন্তু কবুল হয় না। কারণ হলো যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন, এই ব্যক্তির জবানটা বড় শক্তিশালী। উনি যখন খাবার খায় হালাল খাবার ছাড়া খায় না, সন্দেহজনক খাবারও খায় না, ওনার জবান দিয়ে কোনোদিন তার গীবত শিকায়াত করে না, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই জবান দিয়ে এমন কোনো কথা বলে না যেই কথা দ্বারা কোনো মুমিন মুসলমান কোনো মানুষের হৃদয়ে দাগ লাগে। এই জবানটাকে সে সুন্দরভাবে ব্যবহার করে, মানুষের সাথে উত্তমভাবে কথা বলে। যতটুকু উপকারী জ্ঞান তার ভিতরে আছে, এই জবানের দ্বারা উপকারী জ্ঞানটুকু মানুষের মাঝে তিনি ছড়িয়ে দেন। এইভাবে করে করে জবানটাকে যারা হেফাজতে রাখে তাদের জবান অনেক পাওয়ার হয়ে যায়। এই জবান দ্বারা যত বেশি দুরূদ শরীফ পড়ে জবান তত পাওয়ারফুল হয়ে যায়। এই জবান দিয়ে যত বেশি তাকবীর করে আল্লাহু আকবার বলে জবানটা তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। জবান দ্বারা যত বেশি সুবহানাল্লাহ বলে জবান তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যত বেশি প্রশংসা করা হয়, আলহামদুলিল্লাহ 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 যত বেশি বলা হয়, এই জবান তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। এইগুলো করার কারণে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জবানটা খুব বেশি পাওয়ারফুল হয়ে যায়। যখন দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মাইক্রো সেকেন্ড আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচালনা করা উচিত, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদের মাধ্যমে আমাদের থেকে হিসাব নেবেন, আমরা যেন সুন্দরভাবে হিসাব দিতে পারি, সুন্দরভাবে যেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করতে পারি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এরপরে আবার মওত দিবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের ভিতরে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল মুলক কোরআনুল কারীমের ভিতরে এমন এক সূরা, যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে দৈনিক এই সূরাতুল মুলক নামক যে সূরা আছে, এই সূরা যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাকারাতুল মাউত মানে মৃত্যুর সময়ের যন্ত্রণাকে অত্যন্ত আসান করে দেবেন, সহজ করে দেবেন।
দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ সমুদ্র জয় করে সমুদ্রের ওপারে গিয়ে বিশাল বন জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে সমুদ্রের পশু পাখি বনের পশু পাখির উদ্দেশ্য করে তার তিনি ভাষণ দিচ্ছিলেন। ও বনের পশু পাখিরা, ও হিংস্র জন্তুরা, তোমরা কি জানো আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হচ্ছি তার সাহাবী। ইসলাম প্রচার করার জন্য এই সমুদ্র পাড়ি দিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তোমরা আমাদের জন্য বনের ভিতরে জায়গা তৈরি করে দাও, যেই জায়গায় আমরা থাকবো সেইখানে তোমরা কোনো ক্ষতি করো না। তোমরা তোমাদের নিরিবিলি যে জায়গা আছে, নিরাপদ যে জায়গা আছে, নিরাপদ জায়গায় চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে অত্যন্ত বিরক্তপূর্ণ ভাষায় বনের পশু পাখিদের উদ্দেশ্য করে যখন বক্তব্য দিলেন, তার সম্প্রদায়ের সবাইকে নিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাত, সাহাবীদের কাফেলা, সাহাবীদের দল এই বনের ভিতরে এসে হাজির হয়েছে। চল আমরা তাদের সম্মানে আমরা এই জায়গাটাকে নিরাপদ করে দেই। হরিণের কাতারে যাচ্ছে, এইভাবে সিংহের কাতারে যাচ্ছে, এইভাবে কুকুরের কাতারে যাচ্ছে, শেয়ালের কাতারে যাচ্ছে। প্রতিটি পশু পাখি যাত্রা কাতার ধরে ধরে সবাই নিরাপদ স্থানে গিয়ে যাচ্ছে। সাহাবায়ে আজমাইনদের জন্য বনের বিশাল একটা অংশ তারা এইভাবে ছেড়ে দিয়েছে। আমরা তো সেই জাতি, আগ্নেয়গিরি লাভা পাহাড় ফেটে বের হচ্ছে, আগ্নেয়গিরি লাভা এলাকা পুরো সারখার হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ওমর মুমিনিন, পাহাড় ফেটে পর্বত ফেটে আগ্নেয়গিরি তৈরি হয়েছে, লাভা বের হচ্ছে, লাভা নির্গত হচ্ছে। লাভা যে জায়গা দিয়ে যায় ওই জায়গা বাড়িগুলি সব পুরো সারখার করে দেয়, একাকার করে দেয়। আমিরুল মুমিনিন, আমাদের কি হবে? আমরা তো গরিব মানুষ। এই আগ্নেয়গিরি লাভা যদি আমাদের এলাকার ভিতরে ঢুকে যায়, আমাদের পশু পাখি এবং ফসলি জমি সব পুরো সারখার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। বসবাসের জন্য আমাদের কোনো ভিটে মাটি থাকবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা লাঠি একটা হাতের ভিতরে নিয়ে আগ্নেয়গিরির লাভাকে বললেন, হে লাভা, আমি ওমর ফারুক মুসলিম জাহানের আমিরুল মুমিনিন বলতেছি, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, যদি না যাও তাহলে তোমাদের শাস্তি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের চোটে যে পাহাড়ের ভিতর থেকে লাভা নির্গত হয়েছিল, লাভা উৎকিরণ হয়েছিল, ওইখানে আবার লাভা চলে গিয়েছে। আমরা তো সেই জাতি, কিন্তু সেই জাতি আজকে নেতানিয়াহুর হাতে মার খায়, ডোনাল্ড ট্রাম্পের মতো মানসিক অসুস্থ রোগীদের হাতে মার খায়। কারণ হচ্ছে এই মুসলমান নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে। বাস্তবিকতা তো আমি তাই বলছি। কুরবানির বিরুদ্ধে এই দেশে আজকে হিন্দুরা বলে না, খ্রিস্টানরা বলে না, মুসলমানরা ছেলেরাও বলে মধ্যযুগীয় পদ্ধতিতে এই কুরবানি করা, এটা এখন আমাদের বিবেচনা করা উচিত। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কুরবানির পশু জবাই করি, বলে এটা নাকি মধ্যযুগীয় প্রথা। নাউজুবিল্লাহ। তাদের জ্ঞান বুদ্ধির স্কেল কতটা নিচে নেমে গেছে। কোন কথা বললে মানুষ কাফের হয়ে যায়, কোন কথা বললে মানুষ মুমিন থাকে, এতটুকুও জানে না। অথচ এরাও টুপি পরে মসজিদে এসে নামাজ পড়ে, এরা মানুষ মারা গেলে জানাজা পড়ে, এরা মরে গেলে এদেরকে জানাজা করে তারপরে দাফন করতে হবে। আমার বন্ধুরা, এর কারণ কি? এর কারণ নির্ণয় করতে গিয়ে ইন্ডিয়া সাবকন্টিনেন্টের অন্যতম ইসলামিক স্কলার, ইসলামিক থিঙ্কার, যাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এক চোখে সম্মান করেছিলেন, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন। অক্সফোর্ড যখন সফর করলেন, টোটাল অক্সফোর্ড ঘুরে দেখার পর ভাইস চ্যান্সেলর মহোদয় বললেন, আপনি তো আমাদের ইউনিভার্সিটিটা ঘুরে দেখলেন, কেমন মনে হলো? বললেন, এটা আমার কাছে আনকমপ্লিট মনে হয়। অপূর্ণাঙ্গ মনে হয়। কেন মনে হয়? যে সব ডিপার্টমেন্ট আছে, ইসলামিক স্টাডিজ নামক একটা ডিপার্টমেন্ট নেই। কেননা ইসলামে তো জ্ঞান বিজ্ঞানের বিশাল এক ভান্ডার রয়েছে। এই ভান্ডার নিয়ে চর্চা করবে কারা? আপনার ইউনিভার্সিটির ছাত্রদেরকে যদি সুযোগ করে না দেন, তাহলে তারা এই বিশাল জ্ঞান বিজ্ঞানের ভান্ডার থেকে বঞ্চিত হয়ে যাবে। বলতো তাইলে আপনি আজকেই বসেন, আজকেই মাস্টার প্ল্যান করে দেন, রূপরেখা তৈরি করে দেন, একটা কাঠামো তৈরি করে দেন, এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টটা কিভাবে পরিচালিত হতে পারে, সিলেবাস তৈরি করে দেন, সেমিস্টার সিস্টেমে কিভাবে আমরা পরীক্ষা নিতে পারি, প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে পারি, তাদের পাঠদানের পদ্ধতি কেমন হবে তৈরি করে দেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে ওই অক্সফোর্ড
থাকবে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দুনিয়ার মানুষ আর মুসলমানের ঘরে কেন কাফের তৈরি হয়, মুসলমানের ঘরের ভিতরে কেন নাস্তিক তৈরি হয়, আলেমের ঘরে কেন জালেম তৈরি হয়, হাজী সাহেবের ঘরের ভিতরে কেন মদখোর নেশাখোর তৈরি হয়, তোমরা দেখে দেখে শুধু আশ্চর্যান্বিত হচ্ছ। এই ভারতবর্ষের জমিনে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া নিজেদের বাড়ি গাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, দুনিয়াবি লোভ লালসা মোহ মায়া ছেড়ে, দুনিয়াবি সমস্ত স্বার্থকে বিসর্জন করে দিয়ে এই অমানুষগুলিকে মানুষ বানানোর জন্য, কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য, রাসূল ভোলা মানুষগুলিকে রাসূলের সাথে রাসূলের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য এত ত্যাগ করলেন, এত পরিশ্রম করলেন, এত সংগ্রাম করলেন, এত সাধনা করলেন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত ওয়াজ মাহফিল, এত ইসলামিক কার্যক্রম, কিন্তু তারপরেও কেন মুসলমানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে? তোমরা শুধু তাকায় তাকায় দেখতেছো, তোমার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, ইশরাক নামাজ পড়ো, আউয়াবিনের নামাজ পড়ো, সালাতুল হাজাত পড়ো, কিন্তু তোমার ছেলে বিড়ি খায়, তোমার ছেলে ব্যান্ড করে, শার্ট পরে, দাড়ি কামায়, তোমার ছেলে রাত 2টা 3টা পর্যন্ত সিনেমা দেখে, তোমার ছেলের মন মানসিকতার ভিতরে আল্লাহ নাই, রাসূল নাই, তোমার ছেলের মন মানসিকতার ভিতরে আহলে বাইতের ভালোবাসা নাই, মহব্বত নাই, তোমার ছেলে 10জন সাহাবীর নাম একটা নাম মুখস্থ বলতে পারবে না, তোমার মেয়ে 10জন নবীর স্ত্রীর নাম একসাথে বলতে পারবে না, তোমার মেয়ে মা ফাতেমার জীবনের 5টা ঘটনা বলতে পারবে না, একজন মেয়ে মানুষের সাংসারিক জীবনে কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে তোমার স্ত্রী বলতে পারবে না। ও মুসলমান, একবার চোখ বন্ধ করে এই বিষয়টি তোমরা চিন্তা করে দেখেছো? এত ত্যাগ দীক্ষার পরেও কেন মুসলমানদের ভিতরে এই পদপতন তৈরি হলো? নৈতিক বিপর্যয়ের কারণ কি? সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত গবেষক তৎকালীন সময় বলে দিলেন, এর কারণ হচ্ছে ফিকরি ইরতিদাদ। ফিকরি ইরতিদাদ মানে কি? ফিকির মানে হচ্ছে চিন্তা করা, গবেষণা করা, অ্যানালাইসিস করা, রিসার্চ করা, আর ইরতিদাদ মানে হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ কাকে বলে? যে একসময় মুসলমান ছিল কিন্তু যে কোনো কারণে হোক ইসলামের প্রতি তার বিদ্বেষ তৈরি হয়ে গেছে, বিদ্বেষ তৈরি হয়ে সে নিজেকে ইসলাম থেকে বের করে দিয়েছে। একজন ব্যক্তি মুসলমান ছিল, একজন মুসলমান, সে বলতেছে আমি ইসলাম মানি না, আল্লাহ মানি না, এই আল্লাহ আমার কি জিনিস, রাসূল আমার কি জিনিস, অথবা এই ইসলামের এই বিধানগুলি আমার কাছে পছন্দ হয় না। এই যেমন আধুনিক যুগের সো কল্ড সেকুলার যারা রয়েছে, অতি উচ্চ মাত্রায় এলিট সোসাইটি যারা আছে, এ অনেক বলে এই জিহাদে রক্ত এই মারামারি যুদ্ধ এগুলো কি ইসলামের এর মধ্যযুগীয় প্রথা, এটা কেমন অন্ধকার যুগের বর্বরতা, ছি 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 ছি। অথচ নেতানিয়াহু গাজা মুসলমানদেরকে মাইরা সাফ করে দিতেছে, ছোট ছোট শিশুদেরকে গুলি করে বুক যাত্রা করে দিচ্ছে, মায়ের সামনে মেয়েকে মারছে, মেয়ের সামনে মাকে মারছে, বাবার সামনে ছেলেকে মারছে, এরকম জাহেলিয়াত আর জুলুম চলছে। তার বিরুদ্ধে মনের উলুমুখ করবে, একবার চুপ করে বসে থাকে, কেননা সে ওই নেতানিয়াহুকে মনে মনে আব্বা হিসেবে মেনে নিয়েছে। কাফেরদেরকে সে মনে মনে আল্লাহ থেকে বেশি ভয় করে। বিশ্বাস না করলে তাদের উপরে আপনি একটি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। সে ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ থেকে বেশি ভয় পায়, কাফেরদেরকে আল্লাহ থেকে বেশি ভয় পায়। এই কথা আমি সামনে নিয়ে আসতেছি, এই কথা আল্লাহই বলেছেন। আমার বন্ধুগণ, এই যে ফিকরি ইরতিদাদ, নিজেকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া, কোন মানুষ যদি মুরতাদ হয়ে যায়, রাষ্ট্র যদি ইসলামের শরিয়া আইন জারি থাকে, ইসলামী হুকুমত কায়েম থাকে, তাইলে মুরতাদের হুকুম হচ্ছে তাকে হত্যা করা। এটা কখন? আমাদের এই দেশে এই আইন অনুযায়ী না, যেহেতু আমাদের দেশে ইসলামী আইন নেই এবং এটা ইসলামী শরিয়া রাষ্ট্র না, আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম না, আমাদের রাষ্ট্র বর্তমানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু জনগণের দিক থেকে আইনি কার্ড মোতাবেক মুসলমান জনসংখ্যা বেশি, কিন্তু পরিপূর্ণ মুসলমান বলতে যা বোঝায় তা আছে হাতে গোনা 10%, বাকি 90% মুসলমানের শুধু গরুর গোশত খাওয়া মুসলমান। বিশ্বাস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে আমাদের দেশে 90% মুসলমান বলতে পারবো না। নিজেদের আত্মসমালোচনা নিজেরা যদি না করি কোনদিন উপরের দিকে উঠতে পারবো না। একটা ভালো ছাত্র যখন পরীক্ষা রেজাল্ট খারাপ করে তখন সে কি করে? সাথে সাথে বাসায় গিয়ে নিজের দুর্বলতা কোথায় আছে সেটা অ্যানালাইসিস করে, যে আমার কোথায় দুর্বলতা আছে। আমি তো লেখাপড়া পাওয়ার কথা 100 কমপক্ষে 82, 84, 85 পাওয়ার কথা, কিন্তু আমি সেখানে পাইলাম 64, 65। এর কারণ কি? নিশ্চিত কোথাও না কোথাও ঘাটলা আছে। হয়তো প্রশ্নে যা চেয়েছে আমি সেটি লিখে নেই, অথবা লিখতে গিয়ে আমার প্রচুর পরিমাণে বানান ভুল হয়েছে, কোনো না কোনো একটা ঘাটলা আছে। এটা হচ্ছে সচেতন বুদ্ধিমান ছাত্রের কাজ।
ছাড়ের বাড়ি ফিরা। এইটা হলো প্রকাশকা মানুষের কাজ, প্রকাশকা ছাত্রের কাজ। আমরা যদি বুদ্ধিমান মুসলমান হই, অধপতনের কারণ খুঁজে বের করতে হবে। আমার বন্ধুগণ, শর্ষিনাথ গম্ভীর সাহেব একটা কথা বলতেন, বাবা, বাঘের বাচ্চা বাঘের মতো দেখায়, ছাগলের বাচ্চা ছাগলের মতো দেখায়, গরুর বাছুর গরুর মতো দেখায়, মুরগির বাচ্চা মুরগির মতো দেখায়, হাঁসের বাচ্চা হাঁসের মতো দেখায়, হিন্দুর বাচ্চা হিন্দুর মতো দেখাবে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের মতো দেখাবে, চেহারা সুরত দেবা সুরত দেখলে বোঝা যাবে এইটা হিন্দু, এইটা খ্রিস্টান, এইটা ইহুদি। আর মুসলমানের বাচ্চা দেখতে থাকে মুসলমানের মতোই দেখাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখাবে, তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাবে, হযরত ওমর ফারুকের মতো দেখানো হবে, হযরত উসমানের মতো দেখা যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যাবে, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যাবে। মুসলমান মেয়েগুলিকে হযরত মা ফাতিমার মতো দেখা যাবে, হযরত সালমার মতো দেখা যাবে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু মতো দেখা যাবে, আমার বন্ধুগণ হযরত আম্মা আয়েশা সিদ্দিকার মতো দেখা যাবে। আজকে আমরা মুসলমান তো আবু বকর ওমরের সুরত সিরাত পুরোটাই ছেড়ে দিয়েছি। তাদের জ্ঞান বুদ্ধি বিবেক প্রজ্ঞা, তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ, তাদের বিদ্যা বুদ্ধি, তাদের মত সব ছেড়ে দিয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, এরপরে হচ্ছে সিঙ্গাপুর, এই জাতীয় মধ্যপ্রাচ্যের যতগুলি কান্ট্রি আছে, ইহুদি খ্রিস্টান অধ্যুষিত, আর্থিকভাবে যারা অত্যন্ত জৌলুসে পরিপূর্ণ, টাকা পয়সা যারা অত্যন্ত পরিপূর্ণ, আধুনিক প্রযুক্তিতে যারা পরিপূর্ণ, এদের প্রতি আমরা ভক্ত হয়ে গেছি। কারণ হচ্ছে একটা মুসলমান বাচ্চা যখন থেকে টিভি আর সিনেমা নাটক কৌতুক বোঝা শুরু করে, তখন থেকে শুরু করে এই বাচ্চাগুলি নাটক দেখে, কৌতুক দেখে, সিনেমা দেখে। যে সমস্ত নাটক কৌতুক আর সিনেমার মূল উদ্দেশ্য হলো ইসলাম ফোবিয়া সৃষ্টি করা, ইসলামের প্রতি ভয়ভীতি তৈরি করা। আর কাফের মুশরিকদের এই যে ওরিয়েন্টালিজম আছে, তাদের যে হাইট এজেন্ডা আছে, এই হাইট এজেন্ডাকে বাস্তবায়ন করা। আমার বন্ধুগণ, ওটা পৃথিবীতে বর্তমানে যে যুদ্ধ চলতেছে, অস্ত্রের যুদ্ধের চাইতে নিরস্ত্রের যুদ্ধ চলতেছে বেশি, ওয়ার্ল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ চলতেছে বেশি। এখন যুদ্ধ চলে আপনার আমার মেধার উপরে, আপনার আমার মাইন্ডকে যারা কন্ট্রোল করছে, আমরা কিন্তু তাদের মতোই চলি। দেখবেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মিডিয়াতে বলেন, ইস্যু একটা তৈরি হয়, ওইটা নিয়ে কয়েকদিন সময় কাছাকাছি করে, ওইটা আবার শেষে নতুন একটা ইস্যু তৈরি হয়, ওইটা পিছনে আবার সময় দৌড়াদৌড়ি করে। এর পিছনে মাইন্ড কন্ট্রোলের বেশ একটা পাওয়ার রয়েছে এবং এটার পিছনেও ডিপ স্টেট রয়েছে, তারা এই নিয়ন্ত্রণের কাজগুলি করে। মুসলমানদের উপরে নির্মমতা হত্যাযজ্ঞ চালানোর জন্য যুগের পর যুগ কাফের মুশরিকরা সব সময় এরকম ঐক্যবদ্ধ ছিল, প্রকাশ্য ছিল এবং অপ্রকাশ্য ছিল। এখনকার যুগে আর কি হয়, মঙ্গলরা যখন মুসলমানদের উপর আক্রমণ চালাইছিল, মানুষ তো মনে করছিল কিয়ামত মনে হয় এক সপ্তাহ পরেই শুরু হবে। এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যেই অঞ্চলে তাতাররা এসেছিল, মঙ্গলরা এসেছিল, চালায় পড়ায় সব ছাই করে দিত। মায়া দয়া বলতে কি জিনিস তাদের ডিকশনারির ভিতরে ছিল না। ছোট্ট ছোট্ট শিশু, নারী, পুরুষ, অসুস্থ সুস্থ নির্বিশেষে সব জ্বালায় পড়ায় নারীরা কাইটা দেখে সাফ করে দিত। এমন ভয়াবহ অবস্থা ছিল। তারা মুসলমানদেরকে প্রচুর অত্যাচার করছে, কিন্তু মুসলমানদেরকে কি দমায় রাখতে পারছে? যদি সব মুসলমানরা ধ্বংস হয়ে যেত, আজ পর্যন্ত কি আমরা আসতে পারতাম? পারতাম না। অনেক অত্যাচার এসেছে, অনেক জুলুম এসেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই যুগে একদল মানুষ সঠিক উপরে ছিল। ছিল কি ছিল না? অবশ্যই ছিল। যদি না থাকতো আজ পর্যন্ত ইসলাম এভাবে সুন্দরভাবে এসে বসতো না। শুধু তাই নয়, তারা বুদ্ধিভিত্তিক ভাবে ইন্টেলেকচুয়ালি কিছু কাজ করেছে। মুসলমানদের বড় বড় যত গ্রন্থাগার ছিল, পাবলিক লাইব্রেরি ছিল, যে সমস্ত লাইব্রেরির ভিতরে লক্ষ লক্ষ বই ছিল, জ্ঞান বিজ্ঞান গবেষণামূলক অনেক বই ছিল মুসলমানদের, সব প্রায় ছাই করে দিয়েছে, সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। মুসলমানের বাচ্চাদের কোনোদিন উচ্চ শিক্ষিত হতে না পারে, জ্ঞানের আলোর জন্য আলোকিত হতে না পারে, এজন্য যা করা দরকার তারা সবকিছুই করেছিল। আমার বন্ধুগণ, সেই বিষয়গুলো আজ আমাদের সন্তানরা বলতে শুরু করেছে। এরা সারাদিন শুধু টিকটক দেখবে, এরা সারাদিন শুধু গেমস খেলবে। এমন অবস্থা, কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে আসে, মনে হয় তারা জিনের রোগী, জিনে টিনে ধরছে বা কিছু এরকম। আসলে কিছুই না। যখন জিজ্ঞেস করি যে এই বাচ্চা কি মোবাইল দেখে, টিকটক দেখে, গেমস খেলায়, 24 ঘন্টাই গেম ছাড়া তো সে খাবারই খায় না, মোবাইল ছাড়া তো খাবারই খায় না। এইবার বলেন তার ব্রেনের অবস্থা কি? তার ডোপামিন কোন কিসের সাথে কানেক্টেড হয়ে আছে? ইউটিউব ছাড়া সে খাবার খাবে না, নাটক কৌতুক দেখা ছাড়া সে খাবার খাবে না। এটা কি মুসলমানের বাচ্চাদের এরকম হওয়ার কথা ছিল? একটা সময় আমি কিছুদিন ইমামতি করেছি, বক্তব্য পড়াইতে গিয়ে দেখেছি গরিব মানুষের বাচ্চাগুলি ব্রেন অত্যন্ত শার্প, একটা বিষয় একবার পড়াই দিলে সাথে সাথে হয়ে যায়। কিন্তু যারা একটু তুলনামূলক এলিট সোসাইটি বা আমার বিদেশ থাকে, হাজার হাজার টাকা পাঠায়, ওই ঘরে বসে গায়ে গায়ে টিভি দেখে, এগুলির ব্রেনটা পাথর আল্লাহ ভালো জানে। একটা বিষয়টাকে 10 বার পড়াইলেও কিছু বুঝে না।
আমি বা না সা এটার ভিতরে পার্থক্যই করতে জানে না। পরে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে আমার লক্ষ্য নির্ণয় করতে হবে। একজন শিক্ষক হিসেবে আমার তো এটা মানবিক দায়িত্ব যে আমার ছাত্রের দুর্বলতাটা কোথায়। বাসায় খবর নিয়ে দেখলাম যে সে 24 ঘন্টা শুধু এই মোবাইলের ভিতরেই মগ্ন আছে। কিভাবে গেমস খেলা হয়, সারাদিন এইভাবে কাজ করে, এভাবে কাজ করে, এইভাবেই আছে। এই মোবাইল ছাড়া কিছু বোঝে না। যেই ছেলে এই 5 বছর 7 বছর বয়সে তার ব্রেনটা মোটামুটি জ্যাম হয়ে আছে, ওর ভিতরে কিভাবে জ্ঞান বিজ্ঞান ঢুকবে, ও কিভাবে কোরআনের হাফেজ হবে, ও কিভাবে কোরআনের সায়েন্টিস্ট হবে, ও কিভাবে হাই লেভেলের গোটা বিশ্ব নামানোর জন্য ইঞ্জিনিয়ার হবে, ও কিভাবে মহাকাশ বিজ্ঞানী হবে, ও কিভাবে আকাশ প্রতিরক্ষা আমূলক যন্ত্র তৈরি করবে, ওর ব্রেনে এগুলো আসবে কি করে? ওরে তো ওই যে